কলকাতা। ভরাডুবির দায়ে নেতৃত্ব হাতছাড়া হতে পারে রাহানের। নতুন অধিনায়ক খুঁজতে শুরু করলো শাহরুখের দল। মিনি নিলামে ঝাঁপাতে পারেন এই ক্রিকেটারের জন্য। জানেন নাইটদের র্যাডারে কোন তারকা ক্রিকেটার, কে হতে পারেন কলকাতার নেক্সট ক্যাপ্টেন? 2024 সালে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এরপর দুই পক্ষের মধ্যে আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ায় দল ছাড়েন মুম্বাইয়ের ক্রিকেটার। গত নভেম্বরের মেগা নিলামে তিনি যোগ দেন প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসে। শ্রেয়াসের পরিবর্তে কে হবেন কলকাতার অধিনায়ক, সেই সময় উঠেছিল প্রশ্ন। ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিংরা দৌড়ে থাকলেও শেষমেশ অভিজ্ঞতাতে আস্থা রাখে নাইট শিবির। নেতা নির্বাচিত হন আজিঙ্কা রাহানে। অষ্টাদশতম মরশুমে ব্যাট হাতে যথাসাধ্য চেষ্টাও করেছেন রাহানে, কিন্তু অধিনায়ক হিসেবে কলকাতাকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। প্লে অফের যোগ্যতা অর্জন করতেই পারেনি তিনবারের চ্যাম্পিয়নরা। সেই কারণে 2026-এ নেতা বদলের ভাবনা ফ্র্যাঞ্চাইজির অন্দরে। তাই এবার কলকাতার নজরে সঞ্জু স্যামসন। 2012 সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন কেরলের উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। ওই বছর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতেছিল ঠিকই, কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তরুণ সঞ্জু। স্ট্যাম্পের পিছনে দস্তানা হাতে দেখা গিয়েছিল মনবন্দর বসলাকে। 2013-এ কলকাতা ছেড়েছিলেন সঞ্জু, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই মুহূর্তে আইপিএল এর অন্যতম সেরা তারকা তিনি। 2013 থেকে 2015 অবধি ছিলেন রাজস্থান রয়্যালসে। এরপর 2 মরশুমের জন্য যোগ দেন দিল্লিতে। পরে রাজস্থানেই ফিরে আসেন তিনি। এরপর থেকে 2025 অবধি রাজস্থানের হয়ে খেলেছেন সঞ্জু। 2021 থেকে সামলাচ্ছেন নেতৃত্ব। 2022-এ ফাইনালও খেলেছেন। 2024-এও তার হাত ধরে আইপিএল এর প্লে অফে পৌঁছেছে রাজস্থান। ঘরের ছেলের সঞ্জুর সাথে এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের সম্পর্ক নাকি ভাঙনের পথে। নেপথ্যে নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি। ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের আসনকে পাখির চোখ করছেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। দৌড়ে রয়েছেন অসমের রিয়ান পরাগও। ত্রিমুখীর সংকট এড়াতে সঞ্জুকে নাকি সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজস্থান। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে সঞ্জুর সম্পর্কও বড় ভূমিকা নিয়ে থাকতে পারে এই সিদ্ধান্তের পিছনে, মত বিশেষজ্ঞদের। এখন প্রশ্ন, গোলাপি জার্সি ত্যাগ করে কোন শিবিরে যাবেন কেরলের ক্রিকেটার? আপাতত খবর মিলেছে যে তার প্রথম পছন্দ চেন্নাই সুপার কিংস, কিন্তু রাজস্থান ও চেন্নাইয়ের মধ্যে তাকে নিয়ে যদি সরাসরি ট্রেডিং না হয়, সেক্ষেত্রে আইপিএল এর মিনি নিলামে নাম লেখাতে হবে সঞ্জুকে। সূত্রের খবর, পুরনো তারকাকে ফিরে পেতে মরিয়া হয়ে ঝাঁপাতে পারে কলকাতা। 2025-এর আইপিএলে নাইট রাইডার্সের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে কাঠগড়ায় উঠছে দল গঠনের দুর্বলতায়। 6 জন ক্রিকেটারকে রিটেন করার পর মেগা অকশনে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ কমে দাঁড়িয়েছিল 52 কোটিতে। তার মধ্যে থেকেও 23.75 কোটি টাকা ভেঙ্কি মাইসোররা খরচ করেছিলেন ভেঙ্কটেশ আইয়ারের জন্য, কিন্তু চূড়ান্ত আশাহত করেছেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার। 2026 মরশুমের মিনি নিলামের আগে নিঃসন্দেহে ছেড়ে দেওয়া হবে তাকে। সাথে বাদ দেওয়া হতে পারে কুইন্টন ডিকক, আন্দ্রিক নারকিরাদের। ফলে মিনি নিলামে নাইটদের হাতে সঞ্জুকে নেয়ার মতো পর্যাপ্ত অর্থ চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইপিএল এর আঙিনায় অধিনায়ক হিসেবে পরীক্ষিত সঞ্জু স্যামসন। যদি তাকে দলে সামিল করতে পারেন শাহরুখ খানরা, সেক্ষেত্রে নিঃসন্দেহে তিনি হবেন নাইটদের পরবর্তী নেতা। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।